প্রথমত জোরে আমিন আস্তে আমিনের ব্যাপারে দুই ধরনের রেওয়ায়ত আছে, আর হাত বুকের উপরে বা নাভির নিচে কোনোটাই তেমন কোনো রেওয়ায়ত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাঁধতেন, এটাই আছে, কাজে উপরে নিচে যেখানেই বাঁধতে সুন্নত আদায় হবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষয়ে একাধিক কর্ম আছে। এখন আমার প্রশ্ন হলো, এই কর্মগুলো কি ফরজ বিষয়ে কিনা? জোহরের নামাজ কয় রাকাত, এর মতভেদ আছে? আসরের নামাজ, মাগরিবের নামাজ, ফজরের নামাজ, কোন নামাজ নিয়ে আছে? বেতরের নামাজ। কথা বুঝুনি? আচ্ছা, সেজদা কয়টা হবে, রুকু কয়টা হবে, ফরজগুলো নিয়ে ইখতিলাফ আছে। কোনগুলো নিয়ে আছে? নফল মুস্তাহাব্বাত নিয়ে। কারণ ইবাদতগুলো যদি তুমি শতভাগ একরকম করো তাহলে এটা অটো হয়ে যায়। অটোটা কেমন? তোমরা কম্পিউটারে এই যে বোতাম টিপলে বুট হয়, দেখো কয়েক সেকেন্ড বা মিনিট পরে উইন্ডোজ দাঁড়িয়ে আছে, ঠিক না? ভিতরে কি হলো তুমি বুঝতে পারলে না। আমাদের নামাজ এরকম অটো হয়। আল্লাহু আকবার বলার পরে আসসালামু আলাইকুম বলার মাঝখানে কি করে ভুলে যায় আমরা। কিন্তু যখন নামাজ অল্টারনেট করবা তখন দেখবা নামাজে মনোযোগ থাকে। কথা বুঝতে পেরেছো? এই জন্য বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এক কোরআনের সূরা সব একরকম পড়তেন, এক এক সময় একটা পড়তেন। বুঝতে পেরেছো? ঠিক তেমনই কিছু কিছু ফেয়ালে একাধিক রেওয়ায়াত সহিহ, যেমন রফলের দিন একবার করা, একাধিকবার করা, এতে মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো অল্টারনেট করতেন। কোনো যে সাহাবী যেটা দেখেছেন সেটাই করেছেন। আর এই ধরনের বিষয়গুলোতে ব্যতিক্রম থাকাটা ইসলামের প্রশস্ততা বোঝায়, উদারতা বোঝায়। এবাদতগুলোর ভিতরে একেবারে রিজিডনেস আনে না। বিভিন্ন সময় বিভিন্ন দোয়া, বিভিন্ন সূরা, বিভিন্ন জিকির, বিভিন্ন হায়াত, বিভিন্ন পদ্ধতিতে এবাদতের সচেতনতা বাড়ে। আর যে সাহাবী যেটা দেখেছেন সেটা বলেছেন। এই জন্য এটা ইসলামের ছিল বড়ত্ব, উদারতা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা এটাকে সংকীর্ণতায় পরিণত করেছি। যেমন এখন হজে গেলে সারা বিশ্বের মানুষ আসে, কেউ রফা দেন করছে, কেউ করছে না, কেউ হাত বেঁধেছে, কেউ ঝুলিয়ে রেখেছে। তাহলে ইসলাম, রাসূলুল্লাহ সাল্লামের প্রতিটি ছোট বড় কর্ম কেউ না কেউ পালন করছে, এটা দেখে আমাদের খুশি হওয়া দরকার ছিল। কিন্তু হাজিরা কি করে? ওই দেখ নামাজ হচ্ছে নাকি, এটা নামাজ হলো, ওই দেখ ওই দেশে মানুষ এমন করে, কেউ বলে এমন করে, কেউ বলে এমন করে, নানাভাবে এগুলো নিয়ে ক্রিটিসাইজ করে। অর্থাৎ আমাদের বড়ত্বটাকে আমরা ছোট করে ফেলেছি। এই জন্য রবীন্দ্রনাথের গান অধিকাংশ একই সুরে, আর নজরুলের গান এক একটা বিভিন্ন সুর আছে, বৈচিত্র্য অনেক বেশি, মজা অনেক বেশি। কিন্তু দুর্ভাগ্য হলো এই মজাটাকে যদি সমালোচনায় নিয়ে যাও তাতে মুশকিল।